পরাশক্তির কাছে আমরা বিকৃত হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। এই শক্তিকে আমরা যারা ধরে রাখতে পারবো তাদের দ্বারাই আমার আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ দুনিয়ার বুকে জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই জীবিত থাকার এক শেষ প্রান্তে ইমানি পরীক্ষা ৭২ দল নয়, এখন ৭৩ দল প্রকাশ হয়ে পড়েছে। ৭২ দল পরাশক্তির কাছে বিক্রি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের ছত্র ছায় তারা আমাদেরকে শিক্ষা দিয়ে তাদের নিজেদের আঙ্গিনায় নিতে চেষ্টা করছে। মূল শিক্ষা তাদের কাছে নাই। ৭২ দলের কাছে কি নাই? মৌলিক শিক্ষার জন্য বেলায়েতের অলিয়া উলিয়াদের বিকল্প কোনো রাস্তা নাই। এই পথ ছেড়ে দেওয়া এবং গাফেল হওয়ার কারণে আমাদের মধ্যে অনর্গল পরাশক্তির প্রভাব বিস্তার চলছে। ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। আমরা যখন আবার ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের অপেক্ষায় ওই পথকে যারা ধরে রাখতে পারবো, অনেক কঠিন অবস্থার মধ্যে ধরে রাখতে হবে। তার সংখ্যা হবে কম, যেমন ছিল হুসাইনের দলের মধ্যে সংখ্যা কম। ঠিক কিনা? কারবালার প্রান্তরে হুসাইনের সংখ্যা ছিল ৭২ যোদ্ধা। এই ৭২ জন যোদ্ধা আর এজিদের দলের মধ্যে ছিল ২২,০০০ যোদ্ধা। নাউজুবিল্লাহ বলেন। এই ২২,০০০-এর সঙ্গে মোকাবেলা করে ৭১ জন যোদ্ধা সাহাবী কি করলো? শাহাদতের সুদা পান করলো। অবশেষে একজন জয়নাল আবদিন জীবিত রইল। তার দ্বারা আবার এই সিলসিলা এই পৃথিবীর বুকে জারি আছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই দলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই অন্তর্ভুক্ত হওয়ার জন্য যাদেরকে নির্ধারণ করে হয়েছেন তারা প্রত্যেকটাই ওই আদর্শের উপর প্রতিষ্ঠিত এবং আমলে আখলাকে উন্নীত। সেই পথের পথিক ছিল আমার মহান মুর্শিদ ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর। তিনি এই শেষ জীবনের মানুষকে এত দাবিদার, এত বড় বড় ডিগ্রিদার, এত বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, এত ধর্মযাজক, পণ্ডিত, এত কিছু রয়েছে। সমস্ত আকায়েদের ইমামগণ সহ যারা আছে তারা আকায়েদের পথ দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু সর্বশেষ এই ১৫০০ শতাব্দীর মানুষকে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওই সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের এই আয়াতে কারিমার নির্দিষ্ট ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে সুশিক্ষা গ্রহণ করণার্থে কি করলো? তিনি বলে দিয়ে গেল, ওই যে কলবের বিদ্যা, আত্মা শুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। তিনি কি বললেন? এই যে কলবের কথা বলছি, আত্মা শুদ্ধ, দেল জিন্দা, নামাজে হুজুরি। নামাজে কি হুজুরি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন এই নামাজে হুজুরির ব্যাখ্যাটা এই তিনটা জিনিস। আত্মা শুদ্ধ না হইলে দেল সিন্দা হবে না, আর দেল শুদ্ধ না হইলে নামাজে একাগ্রতা আসবে না, আর উভয়টি আসার মধ্যে হইছে সহিহ নিয়ত। কন্যা সুবহানাল্লাহ। উভয়টি আসার জন্য কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কন্যা সুবহানাল্লাহ। সহিহ নিয়ত। আমি যখন প্রকৃত নিয়তের উপর নিজকে প্রতিষ্ঠিত না করব সহিহ নিয়তের উপর, ওইটাও পবিত্র হবে না। সহিহ নিয়ত করতে হবে আমি এই রাস্তার উপর যেই বিধান আছে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সমস্তগুলোকে মান্য করে আমি যাকে অনুসরণ করছি, আজ যেটা নাকি পিরানি সিলসিলার মধ্যে আছে, এই পীর সিলসিলাকে ধ্বংস করার জন্য ওই অপশক্তিগুলা যারা নাকি উঠে পড়ে লেগেছে, পারবে তো নাই, কিন্তু তারা ব্যর্থ হবে। কিন্তু তাদের দলবল বহুল আকারে বৃদ্ধি পাবে দুনিয়ার চাহিদার কারণে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু একটা দল ওই শক্তি পর্যন্ত থাকা সত্ত্বেও কি হবে না? তাদের কাছে নিজেকে বিক্রি করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করে
আল্লাহওয়ালার রাসূলের রেজামন্দি হাসিল করে তিনাদের পথ মতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই পথগুলোকে জাগ্রত রাখার জন্য তালিমি দিনের তালিমি দিনই সঠিক শিক্ষা কেন্দ্র এবং ইসালা সাহেবের যে মাহফিলগুলা এইগুলি জাগ্রত না রাখলে পড়ার শক্তিগুলো আমাদেরকে কি করবে, গ্রাস করে ফেলতেছে। এইগুলি যখন ধ্বংস হয়ে যাবে তাদের সভা সমিতি চলবে কিন্তু আমাদেরকে দুর্বল করে ফেলবে। আর আমাদের এই আমলগুলি যখন থাকবে ওইগুলি দুর্বল হবে না। তাই যার যা কিছু আছে নবী প্রেমিক অলি প্রেমিক তারা ওই পথের উপর নিজের জীবনের আয় রোজগার চলার পথে থেকে কিছু ব্যয় করে ওই পথকে জাগ্রত রাখা, তালিবুল এলমের প্রতিষ্ঠানগুলোকে জাগ্রত রাখা, মানুষের আদর্শের শিক্ষার এই বয়ানের অনুষ্ঠানগুলোকে জাগ্রত রাখা আমাদের অত্যাবশ্যক, অতি জরুরি। সর্বশেষ আপনাদের যারা উপস্থিতি আছেন তাদের কাছে দায়িত্ব যে আমরা যেন এই কালের সর্বান্তকরণের সহযোগিতার মাধ্যমে দিনগুলো জাগ্রত করতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা রোজা রাখছেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শরীফে